হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন যে ওমরের কথা বললেন হযরত ওমর কথা বললেন আমার আল্লাহ কবুল করে নিতেন আল্লাহ পাক কবুল করে নিতেন হযরতে জিবরিলকে পাঠিয়ে দিয়ে আমার নবীর কাছে ওহী নাযিল করে দিতেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিতেন হাবিব আপনার সাহাবী ওমর যে কথাটা বলেছে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে আল্লাহ পাক এত বড় দরজা দান করেছেন যেখানে আমার নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ নবী দয়ার নবী বলেছেন ওমরই নবী হয়ে যেত কিন্তু আল্লাহ নবী দয়ার নবী বলেন লা নবিয়্যা বাদি আমার পরে কেউ নবী দরজা দিয়ে আসবে না আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন আনা খাতামান নবী আমি হলাম শেষ নবী আমি হলাম আখিরি নবী আমার পরে কেউ নবী দরজা নিয়ে আসবে না। আল্লাহ পাক হযরত ওমরকে আমার আল্লাহ কতটা ভালোবাসে ঠিক কিনা বলেন কিন্তু ভালোবাসার দিলে তো আল্লাহ ভালোবাসবেন ঠিক না ভুল আমি আল্লাহ জিকির করব না আল্লাহর নিয়ামত খাবো আল্লাহর শুকরিয়া আদায় করব না আল্লাহ ভালোবাসবেন যদি মাটির উপরে শরিয়ত বিরোধী কাজ করে চলে এই মাটির উপরে যদি বেনামাজি হয়ে থাকে এই মাটির উপরে যদি বেরোজগার হয়ে থাকে এই মাটির উপরে যদি জুলুম করে থাকে এই মাটির উপরে যদি আমি আপনি যদি শয়তানের কাজ ক্রিয়া করে থাকি এই জমিন কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না যখন আমি এই জমিনের তলায় চলে যাব সেদিন এই মাটি কিন্তু ভয়ঙ্কর রূপ নেবে আল্লাহর নির্দেশে ভয়ঙ্কর হয়ে যাবে আপনার আমার সেদিন বাঁচার কোনো রাস্তা থাকবে না সেদিনে বাবা কেউ বাঁচাতে পারবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যার হবে সেই বাঁচতে পারবে আল্লাহর রহমত যিনি পাবেন আল্লাহর দয়া যিনি পাবেন কবরে তিনি নাজাত পাবেন আল্লাহর দয়া যার উপরে মিলবে না আল্লাহর রহমত যার উপরে মিলবে না কবরে নাজাত পাওয়া সম্ভব হবে না। নাজাত পাওয়া সম্ভব হবে না তাহলে বলুন আমি আপনি এই আল্লাহর ঘরের সঙ্গে কতটুকু সম্পর্ক রেখেছি যুবকরা দুনিয়ায় হই হই করে যদি কাটিয়ে দেই দুনিয়ার স্বার্থের জন্য যদি আমি আপনি যদি শুধু ছুটি আসল নেতাকে বাদ দিয়ে যদি নকল ধরি বিপদ আছে না নাই অনন্তকাল আপনি যদি ভালো পেতে চান আসল নেতাকে ধরুন যিনি ইমামের ইমাম যিনি নেতার নেতা যিনি হলেন পয়গম্বরদের পয়গম্বর তাজদারে মদিনা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে আমি আপনি যদি আসল নেতা বলে মেনে নেই এবং আমার আপনার নবীর আদর্শ যে নেতার ভিতরে থাকবে ইমাম মানে হলো
নেতা, ইমাম মানে হলো সরদার, ইমাম মানে হলো নেতা। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার আপনার নবীর আদর্শ, আমার আপনার নবীর সুন্নাত যার ভিতরে থাকবে, আমি আপনি যদি তার অনুসরণ করে চলে পৃথিবীর জমিনে বাবা, তাহলে আল্লাহ রাসূলের আদর্শ পেয়ে যাব। নবী পাকের আদর্শ যদি পেয়ে যায়, আল্লাহ নবী দয়াল নবীর কাছে আল্লাহ পাক বড় ভালোবেসে আল্লাহর মহাগ্রন্থ কিতাব আল্লাহ পাকের কোরআন পাক পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআন, সেই কোরআনকে যদি আমি আপনি পেয়ে যাই, নবীকে যদি পেয়ে যাই, আল্লাহর কোরআনকে যদি পেয়ে যায়, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আল্লাহ পাক অবশ্যই আপনাকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনাকে আমাকে সরল সঠিক সোজা রাস্তাটা দেখিয়ে দেবে। এই দুটো জিনিস আমি আপনি কতটা মজবুত করে ধরেছি, এটা কিন্তু আমাদের কাছে বড় আমানত, ঠিক না ভুল? আমানতকে যদি খেয়ানত করি তাহলে সব বরবাদ হয়ে যাবে, বরবাদ, কোনো মর্যাদা নাই। সে আমি আপনি যত টাকার মালিক হই না কেন, যত আমি আপনি শক্তিশালী হই না কেন, আমার আল্লাহর কাছে কিছু না। একটা মশা, সামান্য একটা ক্ষুদ্র মশাই যথেষ্ট, ঠিক না ভুল? সোজা করে দেওয়ার জন্য, যেমন নমরুদ সোজা হয়ে যায়, একটা সামান্য মশাই নমরুদ কাত হয়ে গেল, ঠিক না ভুল? তাহলে সর্বশক্তিমান আমার আল্লাহর বিরুদ্ধে কখনোই জিহাদ করা যাবে যাবে না। তাহলে আল্লাহর বিরুদ্ধে যদি আমি আপনি দুনিয়া পেয়ে যদি আল্লাহর বিরুদ্ধে জিহাদ করি, আল্লাহ নিষেধ করেছেন তোমরা শরাব পান করো না, মদ পান করো না, আমি আপনি যদি করি তাহলে আল্লাহর বিরুদ্ধে জিহাদ হচ্ছে। আল্লাহ বলছেন এটা হারাম, এটা শয়তানি কাজ, এটা বড় কবিরা গুনাহ, বিনা তওবায় ক্ষমা হবে না। অথচ বুড়ো আঙুল দেখিয়ে এই দুনিয়া পেয়ে যদি আমি আপনি সেই মদকে যদি গ্রহণ করি, সেটাকে আমি আপনি পান করি, তাহলে আল্লাহর বিরুদ্ধে জিহাদ হচ্ছে কি হচ্ছে না? যেখানে আল্লাহ বলেছেন খবরদার তুমি সুদের ধারে পাশে যাবে না, সুদ খাওয়া তো দূরের কথা, সুদের ধারে পাশে যাবে না। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, বোঝার চেষ্টা করবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ বলেছেন তোমার জন্য ব্যবসাকে হালাল করেছে, ওয়া হারামার রিবা, সুদটাকে হারাম করেছে। বান্দারে খবরদার, তোমার ওই হালাল ব্যবসার মধ্যে যেন সুদ মিশ্রিত করবে না, তোমার ঘরে যেন সুদ যেন ঢোকাবে না, তোমার বাচ্চাদেরকে যেন সুদের টাকায় কোনো খাদ্য যেন খাওয়াবে না। এটা হলো হারাম। হারাম ওই টাকা দিয়ে যদি ঘর বাড়ি বিল্ডিং বালাখানা বানাও, ওই টাকা দিয়ে যদি খাওয়া দাওয়া করো, ওই সুদের টাকায় যদি তুমি তোমার শরীরে বস্ত্র যদি পরিধান করো, যতই তুমি আমাকে আল্লাহ বলে ডাকো না কেন, ওই হারাম করে ডাক, আল্লাহ বলেন আমার দরবারে কবুল হবে না। ওই সুদ করে ডাক আমার দরবারে কবুল হবে না। আমি আপনি জেনে শুনে যদি সেই সুদটাকে ভক্ষণ করে সুদের দিকে যদি এগিয়ে যায়, বলুন মুসলমান, আমার আল্লাহর বিরুদ্ধে কি জিহাদ করা হলো না? কেননা ও ভাইজানেরা, ও মুরব্বি আব্বা জানেরা, ধনীরা গরিবের কাছ থেকে অর্থ নেয় সুদের দ্বারাই, ঠিক কিনা? কিন্তু
বাবা গরিবদের হক হলো ধনীদের কাছ থেকে নেওয়া, যেটা হলো যাকাত, ঠিক না ভুল? ও ভাই জানেরা, কিন্তু বলুন ওই ধনী ব্যক্তিরা তারা কিনা সঠিকভাবে কি যাকাত আদায় করে? তাই আমি আপনাদের কাছে বেশি লম্বা চওড়া করব না, আমি আপনাদের কাছে মূল কথা এটাই বলতে চাই, আল্লাহর বিরুদ্ধে জিহাদ করে কেউ রেহাই পাবে না। নমরুদ সে জাহান্নামী হয়েছে, ফিরাউন, হামান, কারুন, তারা আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা তারা জাহান্নামী হয়েছে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আল্লাহর কাছে আরজু করে আল্লাহ পাক আমাদেরকে যেন তা থেকে হেফাজত করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহিল, আবু লাহাবের দলভুক্ত না বানিয়ে, শয়তান ইবলিসের দলভুক্ত না বানিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলুল্লাহর খাঁটি উম্মত উম্মতি বানিয়ে দিয়ে আল্লাহর কোরআন নবী সুন্নাতের উপরে চলে, ইসলামের উপরে চলে, হাক্কানি আল্লাহ ওয়ালা আল্লাহর মাহবুব মাহবুবাদের আদর্শ অনুযায়ী চলে এই পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করতে করতে যেন বিদায় হতে পারে। তাহলে দুনিয়াটা আপনার আমার জন্য আখিরাতে নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন না কষ্ট পাচ্ছেন কি বাবা? তাহলে বলুন এই এক এক করে এই খারাপ এই শয়তানি কাজ পৃথিবীর বুকে ভরে যায় না? শয়তানি রাস্তা একটা নয়, শয়তানি রাস্তা প্রচুর। শয়তান জাল পেতে রেখেছে, ঠিক না বল? ওই শয়তানের জালে পড়লে কিন্তু বড় বিপদ। কিন্তু আল্লাহর রাস্তা কটা? জোরে বলেন। একটি রাস্তা, সেটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আল্লাহ তাআলার রাস্তা হলো, মনোনীত রাস্তা হলো একটাই, শরীয়তের রাস্তা একটাই, সেটা কোনো আঁকা বাঁকা নয়, সেটি হলো একেবারে সোজা সরল। জোরে বলেন। কিন্তু সোজা রাস্তা আমরা যদি না চিনতে পারি, বাঁকা রাস্তাটা যদি ভালো লাগে, তা শয়তান তো গ্রাস করে আপনাকে আমাকে সোজা রাস্তাটাকে ভুলিয়ে দেবে, ঠিক না ভুল? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বি আব্বা জানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। যে ওমরের কথা বললেন, হযরত ওমর কথা বললেন, আমার আল্লাহ কবুল করে নিতেন, আল্লাহ পাক কবুল করে নিতেন। হযরত জিবরিলকে পাঠিয়ে দিয়ে আমার নবীর কাছে ওহী নাযিল করে দিতেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিতেন, হাবিব আপনার সাহাবী ওমর যে কথাটা বলেছে আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। হযরত ওমর এত বিচক্ষণ মানুষ ছিলেন, হযরত ওমরের কথার সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিতেন এবং জিবরিল মারফতে নবীর কাছে আমার আল্লাহ ওমরের কথাটাকে আল্লাহ কবুল করে নিয়ে নবীর কাছে আল্লাহ জানিয়ে দিতেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে আল্লাহ পাক এত বড় দরজা দান করেছেন, যেখানে আমার নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, যদি কেউ নবী হতো, আল্লাহ নবী দয়ার নবী বলেছেন ওমরই নবী হয়ে যেত। কিন্তু আল্লাহ নবী দয়ার নবী বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কেউ নবী দরজা দিয়ে আসবে না। আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আনা
খাতামান নবী, আমি হলাম শেষ নবী, আমি হলাম আখিরি নবী, আমার পরে কেউ নবীর দরজা নিয়ে আসবে না। আল্লাহ পাক হযরত ওমরকে আমার আল্লাহ কতটা ভালোবাসে, ঠিক কিনা বলেন? কিন্তু ভালোবাসার দিলে তো আল্লাহ ভালোবাসবেন, ঠিক না ভুল? আমি আল্লাহ জিকির করব না, আল্লাহ নিয়ামত খাবো, আল্লাহ শুকরিয়া আদায় করব না, আল্লাহ ভালোবাসবে? আল্লাহ আপনাকে আমাকে দেখবে? আল্লাহ দুনিয়াতে ছেড়ে রেখেছেন, ইচ্ছা মতো করছে, আল্লাহ সব দেখছে। আল্লাহ মনে করলে যেই সে আপনাকে আমাকে, আপনার আমার শক্তিকে আল্লাহ পাক একেবারে বিনাশ করে দিতে পারে, ঠিক না বল? আমি আপনি যে মাহফিলে বসে আছি, ঘরে ফিরবো এই কথাটা বলার শক্তি নাই। কেন? মউত আপনার আমার জন্য অপেক্ষা করছে, সব সময় মনে রাখবেন। এই জন্য আমার নবী বলেছেন, তোমরা সব সময় মউতের কথা চিন্তা করবে। কেন? মউতের কথা চিন্তা করলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কত মূল্যবান, শুনে রাখেন। আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হয়ে গেল আমার নবীর উপরে। জিবরাইল সাল্লাম নবীকে এসে জানিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতিরা যদি ইখলাসের সঙ্গে, অন্তরের সঙ্গে তওবা ইস্তিগফার করে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি আল্লাহর একত্ববাদের কালেমাটা যদি একবার অন্তর থেকে পড়ে নেয়, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু আমার নবীকে, আমার নবী খুশিতে বাগে বাগে। কেন? আমার আপনার নবী তো উম্মত উম্মতিদের জন্যই তো দেওয়ানা, ঠিক না ভুল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে বাগে বাগে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বলেছিলেন, আল্লাহ নবী, দয়া নবী, নূর নবীর কাছে আল্লাহ তরফ থেকে যেগুলো নাযিল হতো, আল্লাহ পাক যেগুলো অবতীর্ণ করে দিতেন, নবী আমার একটাও আমার নবী নিজে অন্তরের মধ্যে গেঁথে রাখতেন না, সবটা উম্মত উম্মতিদের কাছে শেয়ার করে দিতেন, নবী আমার জানিয়ে দিতেন। আল্লাহ নবী, দয়ার নবী, দো জানে বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই